মুসলিম বিশ্বের সুনির্ভরযোগ্য দিবে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আজ থেকে 800 বছর আগে বাংলার সুলতান যখন সিলেটে এসেছিলেন সুরমা নদী পাড়ে দিয়ে, গৌর গোবিন্দের মসনদ ভেঙে চুরমার করে দিয়েছে শুধু এক আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, ঠিক কিনা বলেন? আজকে সুলতানে বাঙ্গাল হযরত শাহজালাল বেঁচে নাই, কিন্তু তার 18 কোটি উত্তরসূরি এখনো বেঁচে আছে, ঠিক কিনা বলেন? 20 দাঁতকে ভেঙে দিতে প্রস্তুত আছি, কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা। মনে রাখবেন, দিব না দিব না দিব না, কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহকে দেখা। সম্মানিত সুধী, তো যদি কখনো পার্শ্ববর্তী দেশের শত্রুরা যেই কোনো সময় চাইবে একটা দাঙ্গা লাগাতে, হাঙ্গামা লাগাতে, দেখেন না মাঝে মধ্যে ওপার থেকে মেসেজ, ওপার থেকে কল, আমার সাথে 3টি তাকবীর দিতে পারবেন? যে 3টি তাকবীরে গোটা এলাকাটা কাঁপায়া দিতে হবে, পারবেন? মেলাতে যারা আছে তাদের কানে মেসেজ পৌঁছাইয়া দেন যে আমরা মাঠও আছি, কম নাই, তোমরা শয়তানরে খুশি করো, আমরা আল্লাহরে খুশি করি। আপনি জগৎবাসীকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। কার? আল্লাহর রাসূলের। তাতে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম, আপনি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। কথা বলছেন না কেন? আপনার ব্যবসার চাইতে রাসূল আপনার কাছে বেশি প্রিয় হতে হবে, আপনার চাকরির চাইতে রাসূল আপনার কাছে বেশি প্রিয় হতে হবে, আপনার রাজনীতি, দলীয় পদ, নেতা নেত্রী, ধান্দাবাজি, মা বাবা, সন্তান এবং জীবনের চাইতে যদি যখন পর্যন্ত তার চাকরি বাকরি, পিতামাতা, সন্তান, ব্যবসা, রাজনীতি, দান্দাবাজি, জীবনের চাইতে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিসের ব্যাখ্যা আমি আরেকটা হাদিস শোনাই। আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে হাঁটছিলেন, হুজুরের সাথে আমরাও ছিলাম। হযরত ওমর পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার জীবনের চাইতো আল্লাহ এবং রাসূলকে বেশি ভালো না বাসে। হযরত ওমর বলে, হুজুর এখন থেকে আমি ওমর আমার জীবনের চাইতো আপনি রাসূলকে এবং আল্লাহকে বেশি ভালোবাসি। রাসূল বলল, আল আন ইয়া ওমর, ওমর এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। কিছুর চাইতে রাসূল বেশি প্রিয় ছিল, সেজন্যই তো সাহাবাই কেরাম বাসর রাতে নতুন বিবি রেখে রাসূলুল্লাহর সঙ্গে জিহাদের ময়দানে চলে যেতেন। সেজন্যই তো সাহাবাই কেরাম পিতামাতা সন্তানের মায়া করতেন না, রাসূলকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতেন। উহুদ যুদ্ধে এক মহিলা একটা মিথ্যা সংবাদ শুনলো যে রাসূল শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। পাগলের মতো মহিলাটা উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছেন, শহীদ হয়ে গেছে কিনা আমি জানতে চাইনি, বলো আল্লাহর রাসূল কেমন আছে? সুবহানাল্লাহ বলবেন না? আরো কিছু পথ যাওয়ার পরে বললো, মহিলা তোমার সন্তান তো উহুদে শহীদ হয়ে গেছে। বললো, সন্তান শহীদ হয়ে গেছে কিনা আমি জানতে চাইনি, বলো আল্লাহর রাসূল কেমন আছে? এক মহিলা তার ছোট্ট একটা বাচ্চাকে আল্লাহর হাবিবের কদমে নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সন্তানটাকে আমি জিহাদের জন্য আপনার কদমে হাদিয়া করে দিলাম। অন্তত এতটুকুন কাজে তো সে লাগতে পারে, যদি কাফেররা আপনি রাসূলকে তরবারি দিয়ে আঘাত করে, আপনি তাকে সামনে তুলে ধরবেন, তরবারির আঘাতটা সে তার গায়ে গ্রহণ করে নিবে, আপনি রাসূলের নূরে জিসিমে তরবারির আঘাত লাগবে না। এত ভালোবাসতো সাহাবায়ে কেরাম, এদের কাছে সম্পদ, সন্তান, পিতামাতা, স্ত্রী, স্বামী সবকিছু চাইতে রাসূল চলে আসলেন। আল্লাহর হাবিব বলল, কে তুমি? বলল, আগে নাম ছিল তার আব্দুস শামস। বলল, আব্দুস শামস কেন এসেছো? বলল, হুজুর আরবের সেরাদুনে ছিলাম আমি, ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেওয়াতে চাচা আমার থেকে সব কেড়ে নিয়েছে, শরীরের পোশাকটাও কেড়ে নিয়েছে। হুজুর বলল, আব্দুল্লাহ যে কম্বল আছে সেটা দিয়ে তাকে কাফন দিয়ে দাও। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর কম্বল দিয়ে তাকে কাফন দিতে গেলে আব্দুল্লাহর মাথা রাখলে পা খালি হয়ে যায়, পা থাকলে মাথা খালি হয়ে যায়। আল্লাহর হাবিবের কাছে খবর পাঠালে হুজুর বলে, কম্বল দিয়ে আব্দুল্লাহর মাথাটা ঢেকে দাও। আর আরবে একটা সাহাবায়ে কেরামের ঈমানটা ছিল কামিল ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য তারা ছিল সোনার মানুষ। তা আমাদেরকেও ভালোবাসতে হবে আল্লাহ এবং রাসূলকে সবকিছুর ঊর্ধ্বে। কথা বলে না?
নাকি রাজনীতি বেশি ভালোবাসবেন? ধান্দাবাজি, চাকরি, ব্যবসা করি না। যদি এখন জিহাদের ডাক দেয় কয়জন যাবে? উল্টা আপনারা বাবারা সন্তানগুলো আগলায় রাখবেন, কথা বলে না। কিন্তু দল প্রতিষ্ঠার জন্য যদি ডাক দেয় আপনি নিজেই যাবেন আপনার দলের জন্য, কিনা বলেন? তা আপনি আল্লাহকে বেশি ভালোবাসতে পারছেন? পারেন নাই। দলকে মনে রাখবেন, রাসূলুল্লাহর ইত্তেবা, আনুগত্য, অনুসরণকে আল্লাহ এত আবশ্যক করছে, এত লাজিম করছে। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ যেখানে নিজের আনুগত্যের কথা বলছে সেখানে রাসূলের আনুগত্যের কথা বলছে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন ভাইয়েরা, আল্লাহ সূরা আনফালের মধ্যে বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিমু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। একই কথা আল্লাহ তাআলা সূরাতুন নিসাতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া, বলবেন না? একই কথা আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, আর তোমরা সিধা কথা বলো, সত্য কথা বলো। সুবহানাল্লাহ বলবেন না? তাতে লাভ কি? ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু, আতে হবে আল্লাহর আনুগত্যের সাথে আল্লাহ রাসূলের আনুগত্যটাকে অ্যাডজাস্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ শুধু তার আনুগত্যের কথা বলেন নাই, আল্লাহ তার আনুগত্যের সাথে রাসূলের আনুগত্যটাকে সংযুক্ত করেছেন। এখন বলবেন, হুজুর আল্লাহর আনুগত্য কি, রাসূলের আনুগত্য কি? প্রশ্ন আসে না? আল্লাহ নিজে জবাব। তো দুঃখজনক হলো সত্য, আমরা 4 আনা করি, 12 আনা সারি। কথা বলছেন না কেন? গোটা সৃষ্টি জগৎ আল্লাহর আনুগত্য করলো, কিন্তু আমরা মানব জাতি করতে চাই না। গোটা সৃষ্টি জগৎ কিন্তু ঠিকই আল্লাহর আনুগত্য করে, যেমন রাতের পরে দিন হয়, দিনের পরে রাত হয়। কথা বলছেন না কেন? রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, এটা কার নীতি? আল্লাহর নীতি। চলছে, সূর্য যথা সময়ে ওঠে, আবার যথা সময়ে অস্তমিত হচ্ছে। কথা বলছেন না কেন? রাত হচ্ছে, দিন হচ্ছে। এই যে যেভাবে আল্লাহ সিস্টেম করে দিয়েছে, এক বিন্দুও বেশ কম হয় না। যদি ভাটা হতো তাহলে দুনিয়াটা পানি শূন্য হয়ে যেত, আবার একটানা যদি জোয়ার হতো দুনিয়াটা ডুবে যেত। আল্লাহ এমন সিস্টেম করেছে, জোয়ার আসবে, জোয়ারের 13 ঘন্টা পরে ভাটা আসবে। যা কিছু নিয়ম করেছে, আদর্শ করেছে, তরিকা বানিয়েছে, সিস্টেম বানিয়েছে, মানুষ চলে তার ব্যতিক্রম। কথা বলছেন না কেন? গোটা সৃষ্টি আল্লাহর হুকুমের সামনে মস্তককে নত করে দিয়েছে। আল্লাহর নিয়মতান্ত্রিকতার সাথে যেভাবে সেট করেছে সেভাবেই চলছে, কিন্তু মানুষের জন্য আল্লাহ যা নিয়ম করেছে মানুষ কিন্তু সেটা মানে না। আল্লাহ বলছে, দৈনিক 5 বার আমাকে সেজদা দাও, 5 ওয়াক্ত নামাজ। কাম নাই যে গ্রামে সুদ নাই। কথা বলছেন না কেন? এখন তো সুদ বিভিন্ন নামে বেনামে চড়িয়ে গেছে। এনজিওর মাধ্যমে আশা, ভরসা, নিরাশা, কাইদাস, আর কি আছে, গ্রামীণ ব্যাংক। কথা বলে না? ইউনূস আল্লাহর প্রতিটা ঘরে ঘরে সুদ দেখে সুদ ঢুকেছে, এটা অস্বীকার করার সুযোগ নাই। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সে বাংলার প্রতিটা ঘরে ঘরে সুদ ঢুকাইয়া দিছে। শুধু তা না, এদেশের মহিলাদেরকে সে রাস্তায় নামিয়েছে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। গ্রামীণ ব্যাংক কোনো পুরুষকে ঋণ দেয় না, নারী ছাড়া। ঠিক কিনা বলেন? তো আশা, ভরসা, নিরাশা, ক্রাইটাস, ওয়ার্ল্ড ভিশন, আর কি আছে, গ্রামীণ ব্যাংক। আল্লাহ বলছে ঘুষ খাইও না। এই দেশে ঘুষ ছাড়া একটা পাইলেও স্বাক্ষর হয় না। কথা বলছেন না কেন? এই দেশের সমাজের দ্বন্দ্বে দ্বন্দ্বে এখন ঘুষ ঢুকছে, একটা বিচার আচারও ঘুষ ছাড়া হয় না। এখন আল্লাহ বলছে যেমনে চলতে আমরা ব্যতিক্রম চলি। আল্লাহ যা নিষেধ করছে এই দেশের মানুষ বেশি করে, আল্লাহ যা করতে বলছে আমরা এটা বেশি ছাড়ি। না না মুসলমান, যদি তাহলে আপনার জীবনের সকল পরতে পরতে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের সামনেই মাথা নত করতে হবে। আনুগত্যকেই আপনি মাথা পেতে নিতে হবে। আমরা সহজ সহজ গুলা মানি, কঠিন গুলা সারি। রাসূলের সব সুন্নাত আমরা মানি না। সহজ সুন্নাত গুলা ঠিকই মানি, কঠিন সুন্নাত গুলা আমরা ছেড়ে দেই।
আল্লাহর হাবিবের আনুগত্য শুধু আপনি সহজ গুলা করলে চলবে না, কঠিন গুলা তো করতে হবে। পড়াই তো মানতেন 3 রাকাত, 1 রাকাত কম তো বাঙালি মানবে না, এটাই স্বাভাবিক, কারণ এই জাতি জীবনও কম মানে না, কথা বলে না। তো এখন 1 রাকাত কম হয়েছে মানবেন না, যদি 5 রাকাত পড়ায় মানবেন, কথা বলে না। 5 রাকাত পড়াইলে মানবেন, কেন এখন না 1 রাকাত বেশি হয়েছে তারপরও মানতেন না, কথা বলেন একটু জোরে, মানবেন? আচ্ছা আপনাদের ইমাম সাহেব থাকে, আমি যদি পড়াই মানবেন? তাও না। আচ্ছা আমিও তো আপনাদের দেশের হুজুর, আমারটাও মানতেন না, যদি কাবার ইমাম আব্দুর রহমান as-সুদাইসি এসে পড়ায় মানবেন? জোরে বলেন। কাবার ইমাম পড়াইলেও মানবেন না, তার কারণ কি? আমার রাআইতুমুনি ইউসাল্লি, উম্মত নামাজ পড়ে এমন ভাবে যেভাবে দেখেছো আমি রাসূল নামাজ পড়েছি। রাসূল এশারের ফরজ 4 রাকাত নির্ধারণ করেছে, কাবার ইমাম এসো 1 রাকাত কমালে বাড়ালে মানি না, মানবো না। মারতে যায়, সর্বোচ্চ শক্তি দিয়া শয়তানের পাথর মারে, কিন্তু যেই হাজী সাহেব মিনাতে শয়তানের পাথর মারতে গিয়ে সর্বোচ্চ শক্তি দিয়া মারে, সে হাজী সাহেবই বাংলাদেশে আইসা মিনার শয়তানের চাইতে বড় বড় শয়তানের দালালি করে পা চাটে, ঠিক কিনা বলে? আমরা নামাজে সুন্নাত মানি, রোজায় সুন্নাত মানি, হজে সুন্নাত, কথা বলে না, মানি, যাকাতে কিছু মানে বেশি ছাড়ে। আমি তো বলি আগে যাকাত খাইতো বেশি ধনীরা, এখন যাকাত খায় বেশি। আগে যাকাত খাইতো বেশি গরিবরা, এখন যাকাত খায় বেশি ধনীরা। বলবো কিভাবে? আপনাদের এই তিলক এই তিলকে এমনও ধনী মানুষ আছে যার প্রতি বছর 8 লাখ 10 লাখ টাকা। সূর্যের আলোর সামনে গেলে এপার ওপার সব দেখা যায়, ঠিক কিনা বলেন? ও তো কোয়ালিটি ছাড়া। এখন মনে করেন 1 লাখ টাকা শাড়ি দিল, লুঙ্গি দিল, তো বাকি 9 লাখ কে খাইছে? কথা বলে না, সে নিজে খায় নাই তো। যাকাত বেশি গরিব খায় না ধনী খায়? আর যে সিস্টেমে যাকাত দেয় এটা আদৌ যাকাত দেওয়া সুন্নাত তরিকা না। এই যে 200 টাকা করেন, আপনাদের এই তিলকে 200টা পরিবার আছে না নাই? সবাইকে ধনী, সবাইকে গরিব। আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। 100টা পরিবার যদি ধনী ধরেন আর 100টা পরিবার যদি গরিব ধরেন, তাহলে দেখবেন 100টা ধনী পরিবারের অন্তত 1 লাখ 2 লাখ টাকা 50,000 টাকা যাকাত আসে, এমন পরিবার আছে না নাই? গড়ে যদি আপনি 1 লাখ করে যাকাত ধরেন 100 পরিবারের, 100 লাখ তার মানে 1 কোটি, কথা বলে না? 5 বছর সময় লাগতো না, গোটা তিলকে সব ধনী হয়ে যেত, কথা বলেন? আপনারা আপনাদের যাকাতের টাকা পাঠাইতে পারতেন সুনামগঞ্জের গরিব অঞ্চলে, তারা যখন ধনী হয়ে যেত পাঠাইতে পারতেন উত্তরবঙ্গে, তারা যখন ধনী হয়ে যেত আমার নিরীহ নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি ভাইদের ওষুধের খরচের জন্য আপনারা যাকাতের টাকা পাঠাতে পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু বলবেন হুজুর আমরাই তো খেতে পাই না, নিজেদের দেশে দিজাবি খালি, বিদেশিদের কাছে আমাদের ঋণের বোঝা, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, যদি আমি আমার কোন ইমানদারকে সমাজের প্রোভাইডার বানাই, সত্ত্বাধিকারী বানাই, তার কাজ হলো 4টি। 1 আকামুস সালাত, সে নামাজ কায়েম করবে। 2 আতাউজ যাকাত, সে যাকাত প্রদান করবে। 3 আমারু বিল মারুফ, বান্দে এমনে, কেউ এমনে। গত বছর জানাজার এক দৃশ্য দেখলাম, একজন বানছে এমনে, কথা বলেন? আবার আরেকজন সাংবাদিকদেরকে ব্রিফিং দিতেছে, আগামীকাল সকাল 9টায় ঈদুল আজহা জানাজা, কথা বলে না? এখন ঈদুল আজহা জানাজা তারা নামাজ কায়েম করতে পারবে? আর যাকাত প্রতিষ্ঠা করবে কি? তারাই তো সুযোগ পাইলে জনগণের টা লুটে বুটে খায়। পদ্মা সেতু থেকে 30,000 কোটি, রূপপুর বিজি, এরপরে তেল চুরি, টিন চুরি, কালবারের রড চুরি, রাস্তার ইট চুরি, বাংলাদেশে মনে হয় না। এরা যাকাত প্রতিষ্ঠানের দ্বারা সম্ভব হবে? আমানতদাররা যতদিন দায়িত্বকে কর্তৃত্বে যাবে না, ততদিন এই দেশে যাকাত প্রতিষ্ঠা হবে না, ঠিক কিনা বলেন? আর সৎ কাজে আদেশ দিবে কি? তারাই তো নিজেরা কনসার্টের প্রধান অতিথি। মমতাজ যখন ফাইটটা যায় গান গাইতো, তারা কইতো একটা না শুধু আরো 2টা গান শুনতেই মন চায়, কথা বলেন? না না ভাইয়েরা, তাকওয়াবান যখন আল্লাহর হাবিবের সুন্নাত তরিক অনুযায়ী যাকাত প্রতিষ্ঠা করবে, সমাজের দরিদ্রতা দূর হয়ে যাবে, সুবহানাল্লাহ বলবেন না? সমাজের মধ্যে সচ্ছলতা আসবে। এখন আমরা তো যাকাতের ক্ষেত্রে পরিপূর্ণ সুন্নাত তরিকা মানি, নবীর সুন্নাত দিয়ে দেশটা সাজিয়েছে। গোটা আফগানে এখন বৃষ্টির মতো আল্লাহর রহমত আর বরকত বর্ষিত হচ্ছে। ও মুসলমান, কথা বলতে গেলে অনেক বলা যায়, আমি আস্তে আস্তে ইতির দিকে যাচ্ছি।
আমরা রাসূলের সুন্নাত মানে নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে আংশিক মানি। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? মনে রাখবেন, যতদিন পর্যন্ত এই জাতি আলেম সমাজ দায়িত্বের জায়গা থেকে হক কথা বলবে না, কোরআন সুন্নাহর সঠিক নিয়ম কানুনগুলো জাতির সামনে আলেম সমাজরা যতদিন পর্যন্ত নির্দ্বিধায় নির্বিঘ্নে তুলে ধরবে না, সমাজের প্রত্যেকটা পরতে পরতে, সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা নবীজির সুন্নাতগুলো মানি, সহজ সহজগুলা, কঠিনগুলা সারি। আবার আমরা রাসূলুল্লাহর সুন্নাত বাদ দিয়ে বেঈমানদের আদর্শের অনুসরণ করি। আজকে 16 আনার মধ্যে মুসলমান 4 আনা নবীর সুন্নাত মানলে 12 আনা বেদিনদেরটা মানে। ওই যে আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, সক্রেটিস, লেনিন, ফাতাগিরাস, হিটলার, কার্ল মার্কস, হুগো চ্যাভেজ, বার্ট্রান্ড রাসেল, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ কবিতা উম্মতের অন্তরে নবীর প্রেমের জোয়ার সৃষ্টি করত। সুবহানাল্লাহ বলবেন না? নজরুল এত বড় আশিক রাসূল ছিল। নজরুল কত সুন্দর সুন্দর নাত লিখেছে রাসূলের শানে। নজরুল লিখেছেন, তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মদের নাম আমার, মুহাম্মদের নাম। নজরুলকে বলে, নজরুল তুমি নাকি রাসূলের শানে খুব সুন্দর সুন্দর নাত লেখো। নজরুল বলে, হুজুর আমি চেষ্টা করি। এবার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী বললেন, নজরুল এখন একটা লিখে দেখাও তো দেখি। নজরুল বলে, হুজুর একটু সময় দেন, আমি ওযু করে আসি। এবার নজরুল ওযু করে আসলেন আর জগৎ বিখ্যাত নাত লিখলেন মুজাদ্দিদে জামানের সামনে বসে, ত্রিভুব সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। অথচ সেই নজরুল প্রীতি আমাদের মধ্যে নাই। সেই নজরুলের জন্য আমাদের যতটুকু ভালোবাসা বললে তো আহারে, যুব সমাজ এত করে, যত সেলিব্রিটি তত অনুসরণ। কথা বলে না? যুবকরা কাদের অনুসরণ করে বসে দেখবেন, পোশাকে, আশাকে, চুলের কাটিং, জামার ফিটিং, চলাফেরা সব সেলিব্রিটিদের। ওই যে সেলিব্রিটি কেমনে কাটছে সেটা দেওয়া আছে, যুবকরা তাই কাটতেছে। কথা বলেন? ঠিক পোশাক আশাক তা এদেশের যুবকদের এত অধপতন হয়েছে। বছর একবার তিলক মাদ্রাসায়, এই যে চড়া শাহ মনোয়ার আলী কবিরি মাদ্রাসার মাহফিলে এসেছে, কত যুবক মাথার মধ্যে টুপিটা পর্যন্ত নাই। কিন্তু এরাই দেখবেন আর্জেন্টিনার ব্রাজিলের খেলা যখন আসে, 2 মাসে 25 সালকে স্বাগত জানাইছে 31 নাইটের মাধ্যমে। নাজবুল্লাহ বলবেন না? শুধু কি তাই, ফানুস উড়াইয়া, আতশবাজি ফুটাইয়া গোটা দেশের প্রত্যেকটা জেলা আর বিভাগীয় শহরকে তারা জাহান্নামের টুকরা বানাইয়া দিয়েছে। আবার যুবক যে তার চরিত্র হারাবে, কত যুবতী যে তার চরিত্র হারাবে, তার হিসাব নাই। এই জন্য আমি বলি, বাবা যারা এসেছ, মেয়েদেরকে 14 তারিখে ঘর থেকে বের হতে দিবা না। ভাই যারা এসেছ, বোনদেরকে 14 ফেব্রুয়ারি ঘর থেকে বের। বছর শুরু করে বাংলা বছর পহেলা বৈশাখ হিন্দুয়ানি রীতিতে পান্তার ইলিশ দিয়া, বাঙালির বছর শুরু হয় পসা ভাত দিয়া। কথা বলেন? এরপরে আবার তারা মঙ্গল শোভাযাত্রা করে দেশে শান্তি, আপনার মঙ্গল শোভাযাত্রা করে একতারা, দোতারা, ঢোল, তাম্বুরা, জাম্বুরা নিয়ে আবার গান গায়, আমার বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ডোল বাজারে বাসি। নাউজুবিল্লাহ বলবেন না? আবার আমাদের গান শোনা নবীর উম্মত হতা, তাহলে তোমার আগ্রহ থাকতো পহেলা মহররম তোমার বৎসবরণ, 10 মহররম আশুরা, 12 রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী, লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজ। বিদায় তো তোমাকে তিরস্কার করেছে কবি ইকবাল। চালচলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি, সভ্যতায় তোমার মতো মুসলিম দেখে ইহুদিও লজ্জা পায়। কথা বলেন? যুবক যদি আল্লাহর ভয় থাকে, একটা হাদিস শুনিয়ে যায় আবু দাউদ থেকে, আল্লাহর হাবিব বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে সম্প্রদায়ের কৃষ্টি কালচার সংস্কৃতি গ্রহণ করবে, সে ব্যক্তি সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ওয়াদা করতে হবে মুসলমানের সন্তান, আমরা রাসূলুল্লাহর উম্মত। 1500 বছর আগে আল্লাহর হাবিবের মধ্যে আমাদের জন্য আদর্শ। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ, যে আদর্শ গঠিত হয়েছে আযীম চরিত্রের মাধ্যমে। আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আপনি সর্বোত্তম। আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো কার? আল্লাহ রাসূলের। এখন আল্লাহকে আপনি ভালোবাসেন, স্বীকৃতি দিয়েছেন, রাসূলুল্লাহর আনুগত্যটাও আপনি করলেন, আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে রাসূলুল্লাহর আনুগত্য করলেন। রাসূল যা করতে বলেছে সব করলেন, যা ছাড়তে বলেছে আপনি সব ছাড়লেন। আল্লাহকে আপনাকে পুরস্কার দিবে না? কথা বলছেন না কেন?
আল্লাহ পুরস্কার দিবে কি দিবে না? কি সে পুরস্কার? এবার আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ও জগন্নাথপুরবাসী মনে রাখবেন, আল্লাহর ভালোবাসা যে একবার পেয়ে যায় পৃথিবীতে তার আর পাওয়ার কিছু। একদিকে আল্লাহর ভালোবাসা, আর একদিকে আল্লাহ তার ভালোবাসাকে সৃষ্টি করে 100 ভাগ করেছেন। 100 ভাগের মধ্যে 1 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা বান্দার অন্তরে ঢেলে দিয়েছেন। সেই 1 ভাগ ভালোবাসা আমিও পেয়েছি, আপনিও পেয়েছেন, সবাই পেয়েছেন। এই 1 ভাগ ভালোবাসা পেয়ে দেখবেন সন্তানের কোনো বিপদ হলে মা বাবা সহ্য করতে পারে না। কথা বলছেন না কেন? স্বামীর কোনো অসুস্থতা হলে স্ত্রী রাতে ঘুমায় না। কথা বলেন না কেন? যাবো না, তুমি না ঘুরতে গেলে আমিও যাব না। কথা বলছেন না কেন? কিন্তু মনে রাখবেন এই জান যায় আবার পালাইয়া যায়। আপনি যতদিন ফুচকা খাওয়াবেন আপনাদের জানও ঠিক থাকবে। কথা বলেন। তো সামান্য ভালোবাসা পাই একজন আরেকজনের ছাড়া বাঁচেন না। একজন আরেকজনের জন্য দেওয়ানা হয়ে যান, পাগল হয়ে যান। স্বামী তার স্ত্রীকে ছাড়া বেশি দিন দূরে থাকতে পারে না, স্ত্রী স্বামীকে ছাড়া বেশি দিন দূরে থাকতে পারে না। যদি সামান্য ভালোবাসা সামান্য 1 ভাগের একটু আমি পাইছি, আপনি পাইছে, সবাই পাইছে, যদি এই হয় আমাদের পরিস্থিতি, তাহলে বাকি 99 ভাগ ভালোবাসা দিয়ে তো মিরকাতের মধ্যে লেখেন আল্লাহ তাআলা যদি তার কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ ওই বান্দার পক্ষে 2টি কাজ করেন। বলেন কয়টি? জোরে বলেন কয়টি? আল্লাহ ওই বান্দার পক্ষে 2টি কাজ করেন। এক, আল্লাহ ওই বান্দাকে বিনা দরখাস্তে হাবিবের উম্মত বানায়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা রাসূলের উম্মত হয়েছে কি দরখাস্ত করে, না বিনা দরখাস্তে? জোরে বলেন, আমরা কি রাসূলের উম্মত দরখাস্ত? এবার নভেম্বর মুসা বলে হাত্তা তামান্না ই মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদি, আল্লাহ আমি মুসার তামান্না আমারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া দাও। আল্লাহ বলে মুসা চান্স নাই, তোমাকে বহু আগে আমি নবী বানাইছি। এই ঘটনা হযরত ঈসা জানতেন, এজন্য হযরত ঈসা কখনো উম্মত চায় নাই। যখনই দোয়া করেছেন বলেছেন আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদি, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়ে দাও। হত্যা করতে এসেছিল, আল্লাহ ঈসার জায়গায় ঈসার মতো একজনকে রাখা হযরত ঈসাকে আল্লাহ উঠায় নিয়েছেন 4টা আসমানে। কিয়ামতের আগে দাজ্জালকে কতল করার জন্য, ইমাম মাহদীকে সাহায্য করার জন্য আল্লাহ হযরত ঈসাকে দামেস্কের জামে মসজিদের পূর্ব কোণার মিনারে নামায়া দিবে আসর নামাজের সময়। শরহু ফিকহিল আকবরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইমাম মাহদী দামেস্কের মসজিদে আসর নামাজ, ইমাম মাহদী হযরত ঈসাকে বলবে আপনি ইমামতি করেন। হযরত ঈসা বলবে না, আমি আজকে ইমামতি করব না, আপনি উম্মতের ইমাম, আজকে আপনি ইমামতি করবেন। শরহু ফিকহিল আকবরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ঈসা নবী ইমাম মাহদীর পিছে নামাজ পড়ে এটাই প্রমাণ করবেন আপনি উম্মতের ইমাম, আপনি নামাজ পড়ান। আমি সাবেক বনি ইসরাইলের নবী হলো রানিং, আমার পরিচয় নবী না, আমি উম্মতে মুহাম্মদী। ঈসা নবী দরখাস্ত করে চান্স পাইছে, মুসা নবী দরখাস্ত করেও চান্স পায় নাই। আমি বিনা দরখাস্তে আল্লাহ আমাকে আপনাকে চান্স দিছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না ভাইয়েরা, আপনাকে হাবিবের উম্মত বানিয়েছেন। আমাদের বিশ্বাস সেই আল্লাহ আমাকে আপনাকে তওবা করলে গুনাহগুলোকে মাফ করে দিবেন। তবে মুসলমান মনে রাখবেন, কবিরা গুনার জন্য যদিও তওবা শর্ত, সগীরা গুনার জন্য তওবা শর্ত না। নেক আমল করলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একটা সগীরা গুনাহ করেছেন, যদি একটা ভালো কাজ করে দেন আল্লাহ এই গুনাহটা ডিলিট করে দিবে। মিশকাতুল মাসাবির কিতাবুস সালাতে হাদিস এসেছে, সহিহ মুসলিমের বর্ণনা। আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মত ফজর নামাজ পড়ার পরে জোহর পর্যন্ত এই সময় যদি কোনো গুনাহ করে, জোহর নামাজ আদায় করলে আল্লাহ তার সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? জোহর থেকে আসর পর্যন্ত এই সময় যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, আসর পড়লে আল্লাহ সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেন। আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, মাগরিব পড়লে আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেন। মাগরিব থেকে এশা পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয়, এশা পড়লে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো ডিলিট করে দেন। ওযু করলে ওযুর পানির সাথে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, শুধু তাই না, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক সপ্তাহে যত, এক বছরে যত সগীরা গুনাহ হবে, রমজানের 30টা রোজা রাখলে আল্লাহ সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। রজবে শাবানে বরকতে দাও, রমজান মাসে